আমার ছোট্ট খামারের ছোট্ট কালেকশনটা আপনাদের একটু দেখাই। এই যে সিল্কি মুরগি, এই সিল্কি মুরগি দুটো কিনছি আমি একেবারে কয়দিনের বাচ্চা, খুব ছোটো অবস্থায় কিনছিলাম। 20 বা 22 দিনের বাচ্চা অবস্থায় কিনছিলাম। কিন্তু এই দুইটা কোনটা মোরগ আর কোনটা মুরগি আমি বুঝতে পারছি না, বা দুইটাই মোরগ কিনা তাও বুঝতে পারছি না। আপনারা যারা সিল্কি মুরগি চেনেন, এই যে ঝুঁটিটা দেখাচ্ছি, এটার ঝুঁটিটা একটু উঠছে, যে কালো একটা মোরগের মতো ঝুঁটি উঠছে। আর সম্ভবত এটা মোরগ, আর এর কিন্তু ঝুঁটি উঠে নাই, এর হচ্ছে গুটি গুটি হয়েছে পুরো মাথা জুড়ে। এটা বোধহয় মুরগি, আমার কাছে মনে হচ্ছে এটা মোরগ আর এটা মুরগি। লেটস সি কোনটা মোরগ হয় কোনটা। আর এটার ঠোঁটটা, মোরগের ঠোঁটটা দেখেন অনেক লম্বা, আর এর ঠোঁটটা ঠিক কতটা লম্বা না। যাই হোক, তিতিরে আমি ধরা খেয়ে গেছি। দুইটা তিতির কিনছিলাম, আমাকে বলছে যে দুইটা, একটা মোরগ একটা মুরগি, এরা ডিম দেয়। কিন্তু মিথ্যা কথা বলে আমার কাছে বিক্রি করছে, অলমোস্ট প্রতারণা বলা যেতে পারে। যাই হোক, চেষ্টা করব আবার দুইটা বাচ্চা কিনে বড় করে পালার জন্যে। আমি বড় অবস্থায় কম কম কিনি মুরগি, ছোট অবস্থায় কিনি। যেমন এই দুইটা একেবারে 30 দিনের বাচ্চা কিনছিলাম, এখন দেখেন কত বড়। এটা তো ডিম পাড়ছে, আর মোরগটা মাশাল্লাহ কত বড়। এই খাঁচার এই পর্যন্ত চলে আসে ওর মাথা। দেখি মাথা উঁচা করো, হ্যাঁ দেখেন, তার মাথাটা উঁচা করলে এই পর্যন্ত চলে আসে খাঁচার মাথাটা। এই রেগুলার ডিম পাড়তেছে মাশাল্লাহ। চাইলে এদের ডিম থেকে ইনকিউবেটরে করে বাচ্চা ফোটানো সম্ভব। তো হচ্ছে আমার ছোট্ট মুরগির কালেকশন। এখানে নিচে আরও একটা খাঁচা আমি রেডি করে রাখছি। এই খাঁচায় আরও কিছু লেয়ার মুরগি পালার প্ল্যান আছে, বা দেশি মুরগি তোলার প্ল্যান আছে। তা আমার বেসিক্যালি মুরগি রাখার প্ল্যান হচ্ছে রেগুলার অর্গানিক ডিম খাওয়ার যে একটা টার্গেট, সেই টার্গেট থেকে। আর সিল্কিটা দেখতে ভালো লাগে, এই জন্যে রাখছি। দেখি এর রেজাল্ট কী আসে, ডিম দেয় কি না। মনে হচ্ছে এদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মুরগিটার কোনো রোগ বালাই নেই, যেমনে রাখছি অমনি আছে, কোনো রোগ বালাই নেই এদের। এই জিনিসটা খুব ভালো লাগছে আমার।